মা বলল আমি নাকি নরক থেকে মুক্তি পেয়েছি। আমি জানি আমার কপালে মুক্তি নেই, কারণ আমার ভেতরে বেড়ে উঠছে নতুন শব্দ। বিপদ আমার পেছন ছাড়বে না। আমি আবার বন্দী হয়ে গেলাম। এরপর মা খালার কাছ থেকে টাকা ধার নিয়ে যায় আমার সিজার আর হসপিটালের বিল পরিশোধ করতে। ফুটফুটে এক কন্যা সন্তানের মা হলাম। গর্ভাবস্থায় যেহেতু ডিভোর্স দেওয়া যায় না, তাই বাচ্চা হওয়ার পর প্রথম স্বামীকে ডিভোর্স দিয়ে দেই। মা গার্মেন্টসে কাজ করে আমার আর আমার বাচ্চার খরচ চালাতো। মেয়ের নাম রাখলাম পরি। মেয়েকে নিয়েই তখন আমাদের ছোট্ট জীবন। কিছুদিন পর খালা আমার জন্য আবার বিয়ের প্রস্তাব নিয়ে আসে। ছেলেটাও ডিভোর্সি। ছেলের ফ্যামিলি আমার ছবি দেখেই পছন্দ করে। ছেলেটা বেসরকারি চাকরি করে, কিন্তু আমার খালা তাদের পরির কথা জানায়। খালা এবারেও মাকে ইমোশনাল ব্ল্যাকমেল করে বিয়েতে রাজি করিয়ে ফেলে, আর মাও আমাকে ইমোশনাল ব্ল্যাকমেল করে রাজি করিয়ে ফেলে। পরদিন ছেলের ফ্যামিলি থেকে দেখতে আসে, আর আমাকে তারা পছন্দ করে। ওই দিনও মা পরীকে নিয়ে গার্মেন্টসে কাজে যায়। কোনোভাবে মা আর খালাকে আমি বোঝাতে পারছিলাম না যে আমি পরীকে ছাড়া থাকতে পারবো না। যাই হোক, আমাদের বিয়ে হয়ে যায়। দিন রাতেই আমার দ্বিতীয় স্বামী তার প্রথম বউয়ের কথা বলে। তার প্রথম বউ তাকে ধোকা দিয়েছে। স্বামী থাকা সত্ত্বেও অন্য ছেলের সাথে মোবাইলে কথা বলতো, তাই তাকে ডিভোর্স দিয়েছিল। আমাকে সে বোঝাচ্ছিল আমি যেন তার সাথে কোনো ঠকবাজি না করি। এটা শুনে আমার পরীর কথা মনে হচ্ছিল, কান্না করছিলাম। তাই সে আমাকে বলল বাসায় কথা বলবে। সে আমাকে কথা বলার জন্য তার মোবাইল দিল, কারণ আমার কোনো মোবাইল নেই। আমার মনটা পড়ে থাকতো পরীর কাছে, তাই সবসময় স্বামীর মোবাইল দিয়েই কথা বলতাম। আমার দ্বিতীয় স্বামীর নাম জুবাইর। জুবাইর ওই দিন তার সামনে দাঁড়িয়ে কথা বলার জন্য বলেছিল। হয়তো ওর সন্দেহ হতো। আমি যখন যার ফোন পেতাম তখনই মাকে ফোন দিতাম পরীর খবর নেওয়ার জন্য। ওই দিন ফোনে পরীর কান্না শুনি, কিন্তু মা বলল পরী ঘুম। ওই দিন রাতেই আমি জুবাইরকে বললাম কালকে বাড়ি যাব। জুবাইরও আমার সাথে যেতে চাইলো, তাই আমি বললাম বাড়ি যাব না। জুবাইর তখনই আমাকে সন্দেহ করেছিল। পরদিন সকালে জুবাইর অফিসে যাওয়ার পরই আমি চুরি করে বাড়ি চলে আসি। তখনই জুবাইর আমাকে ফলো করে আমার পেছন পেছন বাড়ি আসে। ওই দিন কোনোভাবে ধরা খাওয়ার হাত থেকে বেঁচে যায়। একবার মা পরীকে পার্কে নিয়ে দেখা করিয়েছিল। ওই একবারই আমি পরীকে আদর করতে পেরেছিলাম। যাই হোক, বেশি দিন আর এইভাবে চললো না। অবশেষে জুবাইর পরীর ব্যাপারটা জেনে যায়। ওই দিন রাতেই ও অফিস থেকে বাসায় এসে আমাকে হাতে ফোন দিয়ে বলে তোমার তো ফোনটা অনেক ইম্পর্টেন্ট, তাই না? নাও, কার সাথে কথা বলবো বলো। কথা বলে ড্রয়িং রুমে এসো। ড্রয়িং রুমে এসে দেখি আমার শাশুড়ি কোলে পরীকে নিয়ে বসে আছে। তখন জুবাইর আমাকে বলল এই মেয়েটাকে চেনো? তখন ভয়ে ভয়ে বললাম না। জুবাইর বলল সংসার বাঁচাতে চাচ্ছ নাকি ওকে হারাতে চাচ্ছ? মেয়েটাকে চেনো? তখন বললাম হ্যাঁ, ও আমার মেয়ে। জুবাইর বলল সংসার চাও নাকি মেয়েকে চাও? আমি বললাম দুটোই। জুবাইর বলল যে কোনো একটা চাইতে পারো। আমি বললাম মেয়েকে চাই। তখন জুবাইর আমার মেয়েকে আমার কোলে দিয়ে বলল তোমার মেয়ে তুমিই নাও। তোমাদের মা ও মেয়ের ভালোবাসার কাছে আমি হেরে গেলাম। আমি বললাম মা মেয়ের ভালোবাসার মাঝে না আসলেই পারেন। মা মেয়ের মাথার ওপর বট গাছের ছায়া হয়েও তো থাকতে পারতেন। সব পুরুষ আসলে বাবার মতো মহৎ হয় না। আপনি এখন আমাকে তালাক দিয়ে দিবেন, তাই না? ঠিক আছে, আমি চলে যাচ্ছি। জুবাইর তখন বলল তুমি চলে গেলে চলে যাও, পরীকে আমার কাছে রেখে যাও। আমি পরীকে আমার মেয়ে হিসেবে মেনে নিয়েছি। এখন থেকে আমি ওর বাবা। এরপর জুবাইর আমার শাশুড়িকেও মানিয়ে নেয়। জুবাইর এমন ভাবে পাখিকে মেনে নিল, আমি যেন বিশ্বাসই করতে পারছিলাম না। আমি কান্না করতে করতে জুবাইরকে বললাম আপনি আমার ফেরেশতা, আপনি এত ভালো কেন? আমি কি বলে আপনাকে ধন্যবাদ দিব? জুবাইর আমাকে বলল আমাকে কেন ধন্যবাদ দিতে হবে? কান্না বন্ধ করো, হাসো। সারা জীবন অনেক কষ্ট করেছো, এবার হাসো। এখন আমি, তুমি আর পরী, এটাই আমাদের জীবন। মনে মনে ভাবছিলাম আগে আমি মনে করতাম পুরুষের চেয়ে হিংস্র পশু পৃথিবীতে আর নেই, কিন্তু আমার ধারণা ভুল। অবশেষে আমি পাখিটা সারা জীবনের জন্য খাঁচা থেকে মুক্তি পেলাম। আচ্ছা, এতক্ষণ যে গল্পটা শুনলেন এটা আপনাদের কাছে কেমন লাগলো? গল্পটা কিন্তু সত্যি অনেক মন ছোঁয়ার মতো, কিন্তু আমার মনে হয় না বাস্তব জীবনে কোনো পুরুষ এত সহজে এইগুলো মেনে নিতে পারবে। তো আজকের গল্পটা ছিল পুরো একটা নাটকের গল্প। আমার কাছে বেশ ভালো লেগেছিল। এটা শায়লা সাথীর একটা নাটকের গল্প। আশা করি অনেকেই দেখে ফেলেছো। গল্পটা ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে পাশে থাকবা। যারা আমার রেগুলার গল্পের ভিডিওগুলো পছন্দ করো অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে রাখবা। এছাড়াও তোমাদের জীবনের অনেক শিক্ষণীয় গল্প যদি তোমরা আমার মাধ্যমে শেয়ার করতে চাও, সেক্ষেত্রে আমার ইনবক্সে পুরো ডিটেলস একটা চিঠি লিখে দিতে পারো, অথবা ভয়েস SMS এর মাধ্যমে আমাকে তোমাদের জীবনের গল্পটা শেয়ার করতে পারো। তো যারা আসলে শেয়ার করতে চাও অবশ্যই আমার ইনবক্সে চিঠি লিখে দিবে। আর আমি কিন্তু সবার চিঠিটাই মোটামুটি ভাবে গল্প বানিয়ে উপস্থাপন করার চেষ্টা করি। ভিডিওটি এ পর্যন্ত, দেখাবে নেক্সট কোনো ভ্লগে। আল্লাহ হাফিজ।